আজকে আমরা একটি তিনকোনা আকৃতির জমির পরিমাণ নির্ণয় করব। আমরা এর আগে অনেক সহজ নিয়মে জমির পরিমাণ নির্ণয় করেছি। চতুর্ভুজ আকৃতি, দৈর্ঘ্য এবং প্রস্থ, চারপাশে স্কয়ার। এই জমিগুলো পরিমাপ করতে খুব সহজ নিয়মে করেছি, লিঙ্ক মেপে অথবা ফিটে। আজকে আমরা দেখাবো তিনকোনা জমির কিভাবে পরিমাপ বের করবেন, কতটুকু জমি রয়েছে, কত শতাংশ, কত ডিসিমেল, কত শতক। তাহলে আমরা এটি একটি বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। আমরা এখানে এস এর মানটা বের করতে হবে। এখানে এ এর মান ধরেছি আমরা 70 ফিট, বি এর মান ধরেছি 60 এবং সি এর মান ধরেছি 20 ফিট, কিন্তু এস এর মান নেই। তার জন্য আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এইভাবে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 আমরা গুণ করে আমরা যে মানটি পেয়েছি সেটি হলো 75। আমরা এখানে যে মানটি পেয়েছি এটি হলো এস এর একটি মান। এস এর মান বের করার পর আমরা এইভাবে ক্যালকুলেশন করেছি। এস এর মান 75, 75 মাইনাস 70, 75 মাইনাস 60, 75 মাইনাস 20। এখানে আপনারা যে কোনো মান হতে পারে। এভাবে ক্যালকুলেশন করে আমরা যে মানটি পেয়েছি 556.21 বর্গফুট আমরা এখানে মানটি পেয়েছি। এখন আমরা জানি যদি আপনি এই বর্গফুটকে শতক দ্বারা ভাগ করেন তাহলে শতক পাবেন, কাঠা দ্বারা ভাগ করলে কাঠা পাবেন। এখন আমরা জানি 1 শতক জমি সমান 435.6 বর্গফুট এবং 1 ডেসিমেল জমি সমান 435.6 বর্গফুট। 1 কাঠা জমি সমান 720 বর্গফুট। এখন এই মানটিকে আপনি যত দ্বারা ভাগ করবেন তাই পেয়ে যাবেন। আমি যদি 435.6 দ্বারা ভাগ করি তাহলে আমি শতক পেয়ে যাব। আমি এখানে এই মানটিকে 435.6 দ্বারা ভাগ করেছি। এখানে আমি 1.27 শতাংশ বা ডিসিমেল পেয়েছি। এখন আপনি যদি এই মানটিকে 720 দ্বারা ভাগ করেন তাহলে এই মানটি পাবেন 0.77 কাঠা। এইভাবে আপনারা চাইলে যে কোনো নকশা মেপে এবং লিঙ্ক হিসেবেও বের করে পারবেন। এখন আপনারা এইভাবে ফিট বের করে বিষমবাহুর তিনটি ক্ষেত্রফল এখানে এ বি প্লাস সি ডিভাইডেড বাই 2 দ্বারা ভাগ করে এখানে যে মানটি পাবেন সেটি হলো বিষমবাহুর ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা এস এর মানটা বের করতে হবে। এই হলো হিসাব। এছাড়া জমি সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে, জমির মাপ বুঝতে সমস্যা হয় কিংবা জমি মেপে কিনেছেন কিন্তু সংকোচ হচ্ছে, এরূপ কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের দেওয়া কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।